তেমন বক্তা। শ্রোতা যদি বক্তার কথা না শুনে, আর শ্রোতা কথা শুনছে না তবুও বক্তা বলেই যাচ্ছে, তখন এই বিষয়টি কেমন দেখা যায়। আমরা একটি মাজারে গিয়েছিলাম, তো মাজারে ছোট ছোট গ্রুপ আছে, সেই গ্রুপের মাঝে প্রত্যেকেই কিন্তু মাইক লাগিয়ে গলা ফাটিয়ে গান গাচ্ছে। কার গান কে শুনে দোলায় অন্ধকার। অনুরূপ একটি সমাবেশে গিয়েছিলাম, যেটা হলো তারুণ্যের সমাবেশ। বিএনপির এই তারুণ্যের সমাবেশে একই অবস্থা, প্রত্যেকেই গ্রুপে গ্রুপে বসে বসে নিজেদের কীর্তি কারখানা করছে, অর্থাৎ নিজেরা নিজেদের কথা বলছে, নিজেরা নিজেদের বাগ বিতণ্ডা করছে কিংবা মিছিল দিচ্ছে, কিন্তু বক্তা যে বলছে কথা, সেই কথাগুলি কিন্তু একেবারেই আমলে নিচ্ছে না। এখানে একটি গ্রুপ যারা নিজেরা নিজেরা উচ্ছ্বাস করছে, মিছিল করছে। অর্থাৎ বক্তার ভাবে বক্তব্য দিচ্ছে, কিন্তু কে শুনছে আর না শুনছে সেটা তার জানার বিষয় নয়। আবার শ্রোতারা নিজেরা তারেক রহমান, বেগম খালেদা জিয়া তাদের নামে স্লোগান দিচ্ছে, কেউ কেউ নিজেদের বক্তব্য পেশ করছে ছোট ছোট গ্রুপ আকারে, অথচ সেখানে যে বক্তা মূল্যবান কথাগুলি বলছে সেগুলি তাদের আমলে নিচ্ছে না, কিংবা এটি শোনা না শোনার বিষয়ে কিছু আসে যায় না। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেদিন তরুণ তরুণীরা হাজির হয়েছিল। সকলের ইচ্ছে তো একটি ছিল, বক্তারা কি বলবেন তা শুনবে, কিন্তু এদিকে মনোযোগ নেই, বরং নিজেরা নিজেদের চলা, নিজেদের বলা ইত্যাদিকেই শ্রেয় মনে করেছে। এই দৃশ্যটি একেবারে স্টেজের নিকটে। এখানে বক্তা বক্তব্য দিচ্ছেন, অথচ শ্রোতারা মেতে উঠছেন বিভিন্ন স্লোগানে। এখানে যারা প্রকৃত শ্রোতা তাদের মনোযোগ নষ্ট করছে, তাদের মনোযোগে বাধা দিচ্ছে অন্যান্য স্লোগানকারীরা। কিন্তু তারাও শ্রোতা ছিল, কিন্তু তারা শ্রোতা হতে গিয়ে স্লোগানকারী হয়ে গেছে। এই হলো তারুণ্য সমাবেশের বক্তা ও শ্রোতার পরিবেশ। এখানে দেখুন, বক্তার বক্তব্যের পাশাপাশি সে নিজেও বক্তব্য রেখে একেবারেই আসন্ন স্থানটাকে মাতিয়ে তুলেছেন।